আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেসের এই কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেহারের আছি আপনাদের সাথে। আমরা যদি কোর্স মডিউল লক্ষ্য করি, তাহলে কোর্স মডিউল অনুযায়ী আজকের দ্বিতীয় এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব লোকাল সার্ভার কি, কীভাবে লোকাল সার্ভার ইনস্টল করে সেট আপ করতে হয় এবং তাতে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় সব কিছু দেখার চেষ্টা করব। সার্ভারের কথা যদি বলতে হয়, তাহলে আমরা প্রথমে একটি ওয়েবসাইটের উদাহরণ দিয়ে দেখতে পারি। আমরা ধরেন প্রথমআলো.com এই ওয়েবসাইটে গেলাম। প্রথমআলো.com এখানে এটা হচ্ছে তার ওয়েবসাইটের অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস বলা হচ্ছে, অথবা লিঙ্ক আর কি। অর্থাৎ যেই অ্যাড্রেসে গেলে আমরা প্রথম আলোর এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। ধরেন আমরা প্রবেশ করলাম, তাহলে আমরা প্রথমে কি দেখি? এখানে অনেকগুলি টেক্সট দেখতেছি, এখানে ইমেজেস আছে, এখানে অনেকগুলি পেজের কন্টেন্ট, অর্থাৎ হোম পেজ যেটা আছে সেটাতে অনেকগুলি কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইসব কন্টেন্ট একটি ওয়েবসাইট কোথায় হোস্ট করে? জি, আপনারা ঠিকই গেস করছেন। একটি ওয়েবসাইটের সকল কন্টেন্টগুলি তার সার্ভারে থাকে। তাহলে সার্ভারের সম্পর্কে যদি আপনি বুঝে থাকেন, তাহলে এখন সার্ভার আসে দুই রকমের। একটা হচ্ছে কি লোকাল সার্ভার এবং আরেকটা হচ্ছে কি লাইভ সার্ভার। লোকাল সার্ভার বলতে বোঝাচ্ছে, ধরেন আপনার এখন এই মুহূর্তে ডোমেইন অথবা হোস্টিং নেই, তাহলে আপনি কি করবেন? আপনি লোকাল সার্ভারে কাজ করতে পারবেন। হ্যাঁ, লোকাল সার্ভার এবং লাইভ সার্ভার দুইটাতেই কিন্তু ওয়েবসাইট বিল্ড করা সম্ভব। কিন্তু লোকাল সার্ভার এবং লাইভ সার্ভারের মধ্যে পার্থক্য হচ্ছে, ধরেন আপনি কোনো একটি ওয়েবসাইট বিল্ড করলেন, কিন্তু সেটির লিঙ্ক আপনি কাউকে দিতে পারবেন না। শুধুমাত্র আপনার পিসিতে যদি লোকাল সার্ভারটি ইনস্টল থাকে, তাহলে শুধুমাত্র আপনি এটি দেখতে পারবেন, ওয়েবসাইটটি আর কি। আর লাইভ সার্ভার হচ্ছে কি, আপনি ডিরেক্ট আপনার সার্ভারের সাথে ডোমেইনে যদি কানেক্ট করতে পারেন, অর্থাৎ ডোমেইন হচ্ছে একটি ওয়েব অ্যাড্রেস, সেটা নিয়ে আমরা পরবর্তী বিস্তারিত আরও কথা বলবো। তাহলে আপনি লাইভ সার্ভারে যদি ইনস্টল করেন, তখন আপনি সরাসরি লিঙ্কটা কাউকে দিতে পারবেন এবং যে কেউ সেই লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। আশা করি একটি বেসিক আইডিয়া হয়েছে আপনাদের। লোকাল সার্ভার তাহলে দুইটি আছে। একটি হচ্ছে Xampp লোকাল সার্ভার, একটা হচ্ছে কি Xampp লোকাল সার্ভার। এই দুইটাই হচ্ছে কি দুইটি আলাদা সফটওয়্যার। দুইটি লোকাল সার্ভারের জন্য ইউজ করা হয়। আপনারা যে কোনো একটি ইউজ করতে পারেন, প্রবলেম নেই। আমরা এখানে আমাদের কাজের সুবিধাতে Xampp লোকাল সার্ভারটি ডাউনলোড করে দেখাবো আপনাদের। আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয়, তাহলে আপনার উইন্ডোজের ভার্সনটি ইনস্টল করবেন। যদি আপনি ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করেন, তাহলে ম্যাক ভার্সনটি ইনস্টল করবেন। আমার অপারেটিং সিস্টেম যেহেতু উইন্ডোজ, তাই আমি উইন্ডোজটাই ইনস্টল করতেছি। এই যে ম্যাক ওএস এর জন্য আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। প্রথমে ডাউনলোড করতে হবে। জাস্ট লিঙ্কে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই যে ডাউনলোডটি স্টার্ট হয়েছে। এটি ডাউনলোড হতে হতে আমরা এখন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার চেষ্টা করি। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমরা অবশ্যই wordpress.org এই ওয়েবসাইটে যাব। এই যে দেখুন, এখানে আপনারা ডান পাশে গেট ওয়ার্ডপ্রেস একটি বাটন দেখা যাচ্ছে, এটি ক্লিক করবেন। এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সন দেখা যাচ্ছে, লেটেস্ট ভার্সন হচ্ছে 6.2.2। আপনারা এটি ইনস্টল করে নেবেন। আমি ডাউনলোড ক্লিক করছি। দেখুন, এটি অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আমরা যদি এখন ডাউনলোডস ক্লিক করি, তাহলে দেখতে পাই যে Xampp এবং ওয়ার্ডপ্রেস দুটাই কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন Xampকে সেট আপ করবো। ডাউনলোডস থেকে Xampটাকে দুইটা ক্লিক করব, অর্থাৎ ডাবল ক্লিক করব। Xampp সেট আপ করার জন্য আমরা নেক্সটে যাব। এখানে যা আছে সবগুলি বাই ডিফল্ট এভাবেই থাকবে, এখানে কোনো চেঞ্জ আমরা করব না। নেক্সট ক্লিক করলাম। সিলেক্ট এ ফোল্ডার, অর্থাৎ Xampp কোন ফোল্ডারে ইনস্টল করবেন সেটা এখানে বলা হচ্ছে।
আমরা এখানে বাই ডিফল্ট Xampp সিলেক্ট আছে, ওইটাই থাকবে। আপনারা যদি রিনেম করতে চান তবে রিনেম করতে পারেন। আমি নেক্সটে যাব, ল্যাঙ্গুয়েজটা ইংলিশে রাখবো, নেক্সট ক্লিক করলাম, আবারও নেক্সট ক্লিক করব। এরপর দেখুন ইনস্টল হয়ে যাচ্ছে। একটু সময় দিতে হবে, Xampp-এর সম্পূর্ণ কন্টেন্ট, ফোল্ডার, ফাইলস সবগুলো ইনস্টল হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আপনারা পিসি অফ করবেন না এই মুহূর্তে আর কি। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ফিনিশ লেখা আসবে নেক্সট অপশনের জায়গায়। আপনারা দেখতেই পাচ্ছেন এটি ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা জাস্ট এটিকে ফিনিশ ক্লিক করব, অর্থাৎ ইনস্টলেশনটা শেষ করব। সার্ভারটি ওপেন হয়ে গিয়েছে। আমরা এখানে অ্যাপাচি এবং MySQL দুটি রান করব স্টার্ট ক্লিক করে। জাস্ট এই দুইটি আমরা রান করার চেষ্টা করব, আর এখানে কোনো কিছুতে আমরা ক্লিক করব না। আমরা এটাকে ক্রস দিয়ে ক্লোজ করব না, জাস্ট মিনিমাইজ করে রাখবো, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডে সার্ভারটি রানিং চলছে। এখন সার্ভারটি যে রানিং আছে সেটি দেখতে আমরা এখানে সার্চ বারে লোকাল হোস্ট লিখে সার্চ করব। দেখুন লোকাল হোস্ট এটাতে সার্চ করার পরে ওয়েলকাম টু Xampp দেখাচ্ছে, অর্থাৎ সার্ভারটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন চলে যাব ফাইল এক্সপ্লোরারে, এখান থেকে সি ড্রাইভে যাব। সি ড্রাইভ থেকে দেখুন এখানে Xampp নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখানের মধ্যে যাব। Xampp-এর মধ্যে খেয়াল করবেন htdocs নামে একটি ফোল্ডার ক্রিয়েট করা আছে, আমরা সেখানের মধ্যে যাব। এখানে এই যে ফোল্ডারগুলি আছে সেগুলি বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাকবে, এখানে কোনো চেঞ্জ করব না। আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটি কোথায় ক্রিয়েট করছি? Xampp ফোল্ডারের মধ্যে, htdocs ফোল্ডারের মধ্যে। ফোল্ডারটির যে কোনো একটি নাম দিতে পারি, ধরুন আমি দিলাম Khujoo। এখন এই Khujoo ফোল্ডারের মধ্যে যা কিছু আমরা রাখবো তাই আমরা সার্ভারে শো করবে, অর্থাৎ এই Khujoo ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটা বানাবো এবং সেটা দেখতে পারবো। ধরা যাক আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, index.html। এই ফাইলটি ব্ল্যাঙ্ক আছে, আমরা এখানে এডিট করি একটু, VS কোডের মাধ্যমে ওপেন করে। এখানে সিম্পলি জাস্ট হ্যালো লিখবো আমরা, আর তেমন কিছু লিখবো না, জাস্ট হ্যালো। সেভ করলাম। আমরা এখন এখানে যে লোকাল হোস্টে গিয়েছিলাম, আমরা ইউআরএলটা লোকাল হোস্টের মধ্যে htdocs একটা ফোল্ডার ছিল, তার মধ্যে আমরা Khujoo একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। তাহলে আমরা Khujoo লিখে সার্চ করি, অর্থাৎ লোকাল হোস্টের মধ্যে Khujoo ফোল্ডার বা সাব ডিরেক্টরি আমরা অ্যাক্সেস করার ট্রাই করছি। দেখুন এখানে আমাদের এখানে হ্যালো ওয়ার্ডটি শো করছে, অর্থাৎ আপনি বুঝে গেছেন যে এখানে হ্যালোর পরিবর্তে যদি যে কোনো কিছু রাখি সেটা আমরা এখানে দেখতে পাবো আর কি। আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, আমরা এখন ওই ডিরেক্টরিতে চলে যাই। এখানে ওয়ার্ডপ্রেস যেটা জিপ ফাইলে ইনস্টল হয়ে গিয়েছে ওইটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্টটা আমরা সিম্পলি এখানে করতে পারি, প্রবলেম নেই। আপনারা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন তবে আপনারা উইন্ডার নামক সফটওয়্যার ইউজ করে এক্সট্রাক্ট করতে পারবেন। আমি এখানে উইন্ডার ইউজ করছি। আমি এখানে সিম্পলি ফাইলসটা কপি করে ফেলি, অর্থাৎ ওয়ার্ডপ্রেস পুরো সম্পূর্ণ ফাইলস যেগুলো আছে কন্টেন্ট সবগুলি এখানে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে আছে। আমি এইটি সম্পূর্ণ কপি করেছি। আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ ফাইল, অথবা ওইটা কপি না করেও এগুলি কপি করতে পারেন সব কিছু। আমি একটা যেহেতু কপি করেছি সেটা আমি পেস্ট করে দিই। পেস্ট কোথায় করব? Xampp-এর যাব, Xampp-এর মধ্যে যে htdocs ফোল্ডার ছিল সেখানে যাব এবং Khujoo এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা index.html-টা এখন কাজে লাগছে না, আমরা জাস্ট সার্ভার ঠিক আছে কিনা, চলছে কিনা এটা দেখার চেষ্টা করেছিলাম।
এখানে জাস্ট যেটা কপি করেছি সেটা পেস্ট করে দিই। তবে এখানে আমরা ওয়ার্ডপ্রেস যে ডিরেক্টরি আছে আমরা এটাকে এক স্টেপ ব্যাকে নিয়ে আসবো, অর্থাৎ এই যে কন্টেন্টগুলি যেগুলি আছে সেগুলি আমরা এখানে খুঁজো ফোল্ডারের মধ্যে রাখবো। এখানে দেখা যাচ্ছে খুঁজো ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেস নামক আরেকটি ফোল্ডার আছে এবং তার মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলসগুলি আছে, কিন্তু আমরা এভাবে রাখবো না। আমরা জাস্ট সিম্পলি কপি করে খুঁজো ফোল্ডারের আন্ডারে নিয়ে যাব, অর্থাৎ এখানে পেস্ট করে দিব। দেখুন এখানে সব ফোল্ডার চলে আসে, এখানে ওয়ার্ডপ্রেসটা আর লাগছে না, আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এই যে দেখুন এখানে হচ্ছে সবকিছু ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট যা যা আছে যাবতীয় সবকিছু এখানে চলে এসেছে। আমি আরেকটু রিভিউ করি। আমরা সি ড্রাইভে যাব, সি ড্রাইভ থেকে জ্যাম্প নামক একটি ফোল্ডার আছে, এখানে যাব। আর তারপর তার মধ্যে হচ্ছে ডক্স নামে একটি ফোল্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট করা হয়েছে, সেখানের মধ্যে ক্লিক করব এবং এখানে বাকি সব কিছু বাই ডিফল্ট রাখবো। জাস্ট একটি ফোল্ডার ক্রিয়েট করব, সেটা যে কোনো একটি নামেই দিতে পারেন, প্রবলেম নেই। আমরা এখানে খুঁজো দিলাম অ্যাজ পারপোজ আর কি। খুঁজোতে গেলাম, যাওয়ার পরে ওয়ার্ডপ্রেস যে ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেসের সব কিছু ফাইল এক্সট্র্যাক্ট করে এখানে রেখেছি, এতটুকুই কাজ। এবার আমরা খুঁজো ফাইলটা অ্যাক্সেস করব একইভাবেই। এখানে আমরা যেহেতু index.html ফাইলটা ডিলিট করে দিয়েছি, এবার একটু রিলোড করে দেখি। এই যে ওয়ার্ডপ্রেস সেটআপ আমাদের কাছে দেখাচ্ছে, আমরা সেটআপ করব। এখানে বাই ডিফল্ট ইংলিশে রাখবো। এখানে আমাদের একটি পেজে নিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে 5টি আমাদেরকে রো দিয়েছে, অর্থাৎ 5টি চেকলিস্ট কমপ্লিট করতে হবে। প্রথমত হচ্ছে কি ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এবং টেবল প্রেফিক্স। আচ্ছা, এখন ডেটাবেস নেমটা কি? ডেটাবেস হচ্ছে আমরা যদি কোনো একটি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই, সেখানে যদি কোনো রেজিস্ট্রেশন বা লগ ইন বা আপনার রেজিস্টার কোনো কিছু ক্লিক করে, অর্থাৎ ইউজার যে ডাটা দিচ্ছে ডাটাগুলি ডাটাবেসে জমা হয়। আমরা যেহেতু এখানে লোকাল সার্ভারে কাজ করছি, তাই আমরা ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা লোকাল হোস্ট /দিয়ে php my admin এই ইউআরএল এ চলে যাব। অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটি বানাবো ওয়ার্ডপ্রেসে, সেটির জন্য যে ডেটাবেসটা ক্রিয়েট করতে হবে, অর্থাৎ যাতে আমরা ইউজার যখন ভিজিট করবে, যে লোকাল সার্ভারে কিন্তু ভিজিট করা যায় না, জাস্ট টেস্ট পারপোজে আর কি। আপনি চাইলে লোকাল সার্ভারে কোনো একটি ওয়েবসাইট বিল্ড করে সেটিকে সম্পূর্ণ জিপ ফাইল বা এক্সট্রাক্ট করে আপনি লাইভ সার্ভারে মুভ করতে পারেন, সেই ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো ডেটাবেসটা দিব আমরা এখান থেকে ক্রিয়েট করব। সিম্পলি ডেটাবেস অপশনে যাব, php my admin অপশন ইউআরএল থেকে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডেটাবেস একটি অপশন, সেখানে আপনারা ডেটাবেসের নাম দিবেন। জাস্ট আমি অ্যাজ ইউজুয়াল আমি একটা নাম দিচ্ছি ফয়সাল। এখানে জাস্ট ক্রিয়েট বাটনটি ক্লিক করব। দেখুন ডেটাবেসটি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখানে একটি নোটপ্যাড ওপেন করে রাখি, যাতে আমরা পরবর্তীতে কাজে লাগে কোন ডেটাবেসের নাম কি দিয়েছে এবং ইউজার নেম, পাসওয়ার্ড এসব কিছু কি। আমাদের ডাটাবেস নেম হয়ে গিয়েছে, আমরা ডাটাবেস ক্রিয়েট করে ফেলেছি। এবার আসি ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম বলতে বোঝাচ্ছে এই যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি আমরা ফয়সাল নামে, এই ডাটাবেসটাকে ম্যানেজ করার জন্য একজন ইউজার লাগবে। কোন ইউজার ম্যানেজ করতে পারবে আর কি। তো আমরা এখান থেকে ডাটাবেসটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে প্রিভিলেজেস একটি অপশন আছে, এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা জাস্ট অ্যাড ইউজার অ্যাকাউন্ট ক্লিক করব। অর্থাৎ একজন ডেটাবেসের জন্য ইউজার ক্রিয়েট করব। ইউজার নেম দিব সিম্পলি, ধরেন ইউজার নেম আমি দিলাম ফয়সাল, জাস্ট অ্যাজ ইউজুয়াল আর কি। হোস্ট নেম আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করছি সেহেতু আমরা এখানে লোকাল হোস্ট রাখবো। পাসওয়ার্ডটি আমরা এখান থেকে জেনারেট পাসওয়ার্ড ক্লিক করি। এটি হচ্ছে আমাদের পাসওয়ার্ড। অবশ্যই পাসওয়ার্ডটি স্ট্রং রাখার চেষ্টা করবেন। ওকে, আমরা এখানে জাস্ট সিম্পলি নিচে যাব। নিচে স্ক্রল করার পরে গ্লোবাল প্রিভিলেজেস এটিকে চেক অল দিয়ে দিব। অর্থাৎ এটার মানে হচ্ছে আপনার যে ইউজারটি ক্রিয়েট করছি আমরা, সেই ইউজারটি কী কী করতে পারবে, কী কী অ্যাক্সেস করতে পারবে, আমরা এখানে সব অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এখানে নিচের দিকে গিয়ে দেখবেন গো নামে একটি অপশন, আমরা গো ক্লিক করব। ওকে, এখানে দেখা যাচ্ছে ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার, আপনি একজন নতুন ইউজার ক্রিয়েট করে ফেলেছেন। আচ্ছা, আমার ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এগুলো হয়ে গিয়েছে। আমরা এখন আসছে টেবল প্রেফিক্সটা কি আমি একটু পরে আলোচনা করছি।
এখানে লেটস গোতে ক্লিক করব। আমার ডেটাবেস নেম কি ছিল? ডেটাবেস নেম ছিল হচ্ছে ফয়সাল। আপনারা নোটপ্যাড ইউজ করবেন, নোটপ্যাড ইউজ করে লিখে রাখবেন, এরপর হয়তো প্রবলেম হবে না। ইউজার নেমও ফয়সাল দিয়েছিলাম, পাসওয়ার্ডটা যেটা ছিল সেটা আমি কপি করে দিচ্ছি। টেবল প্রেফিক্স হচ্ছে যখন আপনি ডেটাবেস ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করার পর প্রতিটা টেবলের জন্য প্রতিটা আলাদা আলাদা টেবল ইউজ হবে আর কি, ক্রিয়েট হবে। তো প্রতিটা টেবলের আগে WP _ থাকবে। WP _ এটি অবশ্যই আপনারা ডিলিট করে দিবেন এবং এখানে স্ট্রং কিছু একটি ইউজ করবেন। ধরেন আমি এখানে ডিজেল কে ইউজ করছি, ডাবল কে ইউজ করছি। এটি কি একটু পরে আপনারা লাইভলি দেখতে পারবেন আর কি। সাবমিট ক্লিক করলাম। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে অল রাইট স্পার্কি আসছে, অর্থাৎ ডাটাবেস ইউজার নেম, হোস্ট নেম, পাসওয়ার্ড সব কিছু যদি এক্স্যাক্টলি হয় তাহলে আপনাদের এখানে আসবে কোনো এরর ছাড়া। যদি কোনো এরর আসে তাহলে বুঝবেন যে কি ডেটাবেস নেম, ইউজার নেম বা পাসওয়ার্ড কোথাও না কোথাও আপনি রং ইনফরমেশন দিয়েছেন, যেটা এখানে দিয়েছেন সেটার সাথে এখানে কোনো ম্যাচ হচ্ছে না। আমরা এখানে সিম্পলি রান দ্য ইনস্টলেশন বাটনটা ক্লিক করব। সাইট টাইটেল, এখানে আমরা সাইট টাইটেল দিব। ধরেন এটা যেহেতু একটা লার্নিং প্ল্যাটফর্ম, আমরা খুঁজে দিলাম। এখানে ইউজার নেম হচ্ছে কি, এটি ডাটাবেস ইউজার নেম না, এটা হচ্ছে ওয়েবসাইটে অর্থাৎ ওয়ার্ডপ্রেসে যে লগ ইন করবেন সেটির ইউজার নেম। এখানে আপনারা স্ট্রং কোনো একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করবেন। আমি এখানে অ্যাজ ইউজুয়ালের জন্য ইউজ করছি খুঁজো, জাস্ট ইজি হওয়ার জন্য। পাসওয়ার্ডটা আচ্ছা থাকুক, প্রবলেম নেই, আমি কপি করে নিই। ইউর ইমেল, আমি জাস্ট একটা ইমেল দিয়ে র্যান্ডম, আপনারা ইমেলটা ইউজ করবেন। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকাভারেজ সার্চ ইঞ্জিন, অর্থাৎ এইটি যদি ক্লিক করেন এখানে সার্চ ইঞ্জিন আপনার যে ওয়েবসাইট সেটি ইন্ডেক্স করবে না। আমরা এখানে এটা অ্যাজ ইউজুয়াল রাখছি। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। দেখুন হয়ে গিয়েছে। আমরা এখন লগ ইন চলে যাই, অর্থাৎ ড্যাশবোর্ডে চলে যাই। আমাদের ইউজার নেম কী ছিল? খুঁজো ছিল, এবং পাসওয়ার্ড যেটা ছিল সেটা আমি পেস্ট করে দিই, রিমেম্বার মি, লগ ইন করি। আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা এখন ভিজিট করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি কি, ভিজিট সাইট দিতে পারি, অথবা লোকাল হোস্ট / যদি খুঁজো ইউআরএলে যায় আর কি, তখন আমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারবো। দেখুন আমাদের ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। এখানে একটি ডিফল্ট একটি থিম ইনস্টল করা আছে। থিমটির নাম সম্ভবত দেখি 2023 মেবি, জি 2023। এটি একটি ডিফল্ট থিম। যারা ওয়ার্ডপ্রেস প্রথমবারের মতো ইনস্টল করে তাদের সাইটে এই ডিফল্ট থিমটি ইনস্টল হয়ে থাকে, তাহলে আমাদেরও সেম এই থিমটি ইনস্টল হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট লেকচারে। ধন্যবাদ।